পানিহাটির পুরপ্রধানকে ফোনে ইস্তফার নির্দেশ রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের। পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়কে ইস্তফা দেওয়ার নির্দেশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফার নির্দেশ দিয়েছেন বলে ফোনে পুরপ্রধানকে জানালেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কিন্তু তিনি কি কারণে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে তা জানেন না মলয় রায়। প্রসঙ্গত, পানিহাটির ফুসফুস অমরাবতী মাঠ দখল করে প্রমোটিং এর অভিযোগ ঘিরেই বিতর্কের সূচনা। খেলার মাঠ বাঁচানোর দাবিতে সরব হয়েছিলেন স্থানীয়রা। বিষয়টি মুখ্যমন্ত্রীর কানেও পৌঁছায়। তার জেরেই মলয় রায়কে পদত্যাগ করতে বলা হয়েছে বলে সূত্রের খবর। শনিবার বেলায় বিধানসভায় পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ঘর থেকে পুরপ্রধান মলয় রায়কে ফোন করে ইস্তফার নির্দেশ দেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পদত্যাগের নির্দেশ পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই বিষয়ে পানিহাটির পুরপ্রধান মলয় রায় বলেন, ফোন করে ফিরহাদ হাকিম পদত্যাগের অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী চাইছেন তিনি যাতে পদত্যাগ করেন, নাকি তার পদত্যাগ চাইছেন, তবে কি কারণে তাকে পদ ছাড়তে হবে সেটি তিনি পুরমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন। মলয়বাবুর দাবি তিনি পুরোপুরি চক্রান্তের শিকার। অমরাবতী মাঠের একটি দুর্বা ঘাস বিক্রি হয়নি, অথচ মাঠ দখলের অভিযোগ উঠেছে মাঠের ধারে মাত্র 7-8 কাঠা পুকুর রয়েছে, সেটাও চক্রান্তকারীদের মধ্যে কেউ ভরাট করেছিল। পদত্যাগ দেবেন কিনা সেই প্রশ্নের উত্তরে পুরপ্রধান মলয়টি জানান, ঠান্ডা মাথায় তিনি বিষয়টি ভেবে দেখবেন। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা। পেনশন হোল্ডার যারা রয়েছে বিগত 3 মাস ধরে তারা কোনো পেনশন পাচ্ছেন না। বলছে ভাটপাড়া পুরসভা কর্তৃপক্ষ এখনো অবধি কোনো কথা বলছে না। বিষয়টা কি আপনার জানা আছে, অবগত আছে? আমি জানি, বাট রিগার্ডিং পেনশন আমি কোনো মন্তব্য করব না, বিকজ মিউনিসিপ্যাল ফান্ড সম্বন্ধে আমাকে কিছু জানানো হয় না। আমাকে মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি কিছু জানি না। আপনি ভাইস চেয়ারম্যান, আপনি জানেন না, আমাকে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানানো হয় না এবং আমি জানিও না। সেই জন্য এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব। জানতে চেয়েছিলেন কোনোদিন? বারংবার বিওসিতে অনেক আলোচনা হয়েছে, বিওসিতে সিআইসিতে সেভারেল টাইম আলোচনা হয়েছে যে ফান্ড সম্বন্ধে আমাদের জানানো হোক। আমাদের কিচ্ছু জানানো হয় না, সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করব না। কি ব্যাপারে জানানো হয়? বললাম ফান্ডের ব্যাপারে, আবার কি ব্যাপারে? চেয়ারম্যানের সাথে কথা বলতে চেষ্টা করেছেন যে এতবার ধরে 3 মাস অনেকবার বিওসিতে সেভারেল টাইম ডিসকাশন হয়েছে। বিওসিতে সেভারেল টাইম ডিসকাশন হয়েছে যে আমাদের অ্যাকাউন্ট সম্বন্ধে জানানো হোক, আমরা আলোচনা করি। আমাদের বিন্দুমাত্র কোনো ব্যাপারে এই ব্যাপারে অবহিত করা হয় না। রিগার্ডিং ফান্ড কিচ্ছু জানানো হয় না, সেই জন্য আমি কি মন্তব্য করব। ভাটপাড়া পুরসভা যেমন এই ক্যাটাগরির একটা পুরসভার অধীনে পড়ে, আপনি সেই পুরসভার ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান তো আপনাকে গুরুত্বই দিচ্ছেন না। তো আমি আপনাকে কি বললাম রিগার্ডিং ফান্ড আমি কিচ্ছু জানি না, আমাকে কোনো জানানো হয় না, সেই জন্য আমি এই পেনশনের ব্যাপারে কোনো মন্তব্য করব না। কথা বলুন চেয়ারম্যানের সাথে একবার। প্রতিদিনই তো কথা হয়, প্রতিটা সিআইসি প্রতিটা বিওসিতেই ডিসকাশন হয়। কি করে আমি না জানলে অ্যাকাউন্ট সম্বন্ধে আমি কি বলতে যাবো বলুন না? আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিছু জানি না, আমি কি বলবো আপনাকে বলুন? আমি অ্যাকাউন্ট সম্বন্ধে জানলে তো আমি বলতে পারি যে কবে দেওয়া হবে। না, আমি জানি না তো কিছু। আমি অ্যাকাউন্ট সম্বন্ধে কিচ্ছু জানি না। সেভারেল টাইম জিজ্ঞাসা করেছি, সেভারেল টাইম বিওসি সিআইসিতে বলেছি, জানানো হয় না। বাংলা নিউজ, কলকাতা।